উন্নত বিশ্বের সাথে তুলনা করে বলা হয় বাংলাদেশ প্রায় 100 বছর পিছিয়ে আছে। এ কথাটি বলার মূল কারণ হচ্ছে শিক্ষা গবেষণায় পিছিয়ে থাকা এবং যোগ্য স্থানে মূল্যায়ন না করা। আপনারা জানেন বাংলাদেশে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু কথা ছিল তারা তাদের মেধা, পরিশ্রম এবং সততা দিয়ে দেশের জন্য কাজ করবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন। বলা বাহুল্য তারা সেই চেষ্টাও করেছেন, কিন্তু দেশের পচে যাওয়া সিস্টেম, স্বজনপ্রীতি, দুর্নীতির কারণে তাকে নিজেদেরকে নিয়ে যেতে পারেননি। কিন্তু এখন সময় এসেছে আমাদের এই ট্যালেন্ট গুলোকে দেশে ফিরিয়ে নিয়ে আসার। উদাহরণস্বরূপ বিষয়ে বলা যায় আমাদের বিডার নির্বাহী পরিচালক জনাব আশিক চৌধুরীর কথা। তাকে শুধুমাত্র একটি ফোন কলের মাধ্যমে দেশে নিয়ে আসা হয়। এরকম হাজারো আশিক চৌধুরী অপেক্ষা করছে একটি ফোন কলের জন্য এবং যোগ্য সম্মানের জন্য। যদি তাদেরকে রাষ্ট্রযোগ্য সম্মান দিতে পারে, তারা তাদের বিলাসবহুল জীবন ছেড়ে দেশে আসার জন্য প্রস্তুত। আমরা চাই রাষ্ট্র তাদেরকে সেই সুযোগ করে দিক। আপনারা জানেন বাংলাদেশ রিসার্চে যথেষ্ট পিছিয়ে আছে। বাংলাদেশে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অজনপ্রিয় কিছু থেকে থাকে সেটা রিসার্চ। আমরা চাই এই রিসার্চকে জনপ্রিয় করুক। দেশ বড় যারা গবেষক রয়েছেন তারা দেশে আসুক, দেশে এসে আমাদের এই রিসার্চকে জনপ্রিয় করুক এবং বাংলাদেশকে আমরা যে বলি 100 বছর পিছিয়ে আছে সেই জায়গা থেকে তুলে নিয়ে আসুক। আমরা চাই দেশে একটি আন্তর্জাতিক মানে রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হোক, যে রিসার্চ ইনস্টিটিউট পরিণত হবে একটি ট্যালেন্ট হাবে। যে ট্যালেন্ট হাবের কাজ হবে দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি স্কিলফুল মানুষগুলোকে দেশে ফিরিয়ে আনা এবং পর্যাপ্ত সম্মান দেওয়া। এই রিসার্চ ইনস্টিটিউট একাধারে যেমন বাংলাদেশে রিসার্চকে জনপ্রিয় করবে, বাংলাদেশকে আধুনিক বিশ্ব যে পথে চলে সেই পথের সঙ্গী করবে, এবং এই রিসার্চ ইনস্টিটিউট পরবর্তীতে দেশের বিভিন্ন সেক্টরে স্কিলফুল মানুষ প্রদান করবে। ঠিক যেমনটি আমরা দেখছি বিডার নির্বাহী পরিচালক আশিক চৌধুরী যেভাবে তিনি বিডাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি আমাদের সেই রিসার্চ ইনস্টিটিউট যেটি করবে স্কিলফুল মানুষগুলোকে বিভিন্ন সেক্টরে যুক্ত করার মাধ্যমে।